হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের যে ভিডিওটি ছিল ক্লাস 9 এর, সেটিতে আমরা অনুশীলনী R1 এর পুনরালোচনা যে চ্যাপ্টার আছে এটার প্রথম অনুশীলনীর 8 নম্বর কোয়েশ্চন পর্যন্ত করে নিয়েছিলাম। এবার হলো 9 নম্বর কোয়েশ্চন। 9 নম্বর কোয়েশ্চনটি আমাদের কি বলেছে? P ডিভাইডেড বাই Q আকারের ভগ্নাংশে প্রকাশ করো। ভগ্নাংশে প্রকাশ করো আমাদের কি দিয়েছে? 0.81। 81 এর উপরে বুকের মধ্যে বার দেওয়া থাকে, কোনো সময় ডট দেওয়া থাকে। মানে হলো এই যে দশমিক প্রসারণ আছে, এটা কি হচ্ছে? এটা এইভাবে চলতে থাকছে, 81 81 81 এভাবে কি হচ্ছে? চলতে থাকছে। এটা কখনো কি হবে না? শেষ হবে না। এই ধরনের ভগ্নাংশ, এই ধরনের দশমিক প্রসারণকে কি বলে? পৌনঃপুনিক, অসীমিত পৌনঃপুনিক দশমিক প্রসারণ। আগের ক্লাসে আমরা করেছি, ক্লাস 8 এ করা হয়েছে। অসীমিত পৌনঃপুনিক। পৌনঃপুনিক মানে কি হচ্ছে? কিছু সংখ্যা দুইটি হতে পারে, একটি হতে পারে, কি হচ্ছে? বারবার বারবার আসছে, পৌনঃপুনিক। অসীমিত পৌনঃপুনিক দশমিক প্রসারণ। এবার অসীমিত পৌনঃপুনিক যে দশমিক প্রসারণ থাকে সেটি হলো আমাদের অসীমিত দশমিক প্রসারণ থাকলে এটি কি হয়? আমাদের ভগ্নাংশের আকারে প্রকাশ করা যায় না, কিন্তু অসীমিত যখন পৌনঃপুনিক সংখ্যা থাকে তাহলে এটা কি হয়ে যাবে? আমরা দশমিক আকারে প্রকাশ করতে পারবো। এদেরকে পরিমেয় সংখ্যা, এরা হলো পরিমেয় সংখ্যা। এবার কি করব? এরকম কোয়েশ্চন যখন থাকবো সবার প্রথমে কি করে নেবে? ধরি ধরি x ইকুয়ালস টু, এই যে নাম্বার যেটা দেওয়া আছে এটাকে কি ভাবে লিখে নেব? x ইকুয়ালস টু 0.818181 এভাবে হয়ে গেল। ঠিক আছে, ধরি x ইকুয়ালস টু 81। এবার দেখো কয়টি সংখ্যা রিপিট হচ্ছে, কয়টি সংখ্যা বারবার আসছে, বারবার ঘুরে আমাদের কাছে আসছে কয়টি সংখ্যা? দুইটি সংখ্যা। তাহলে কি করব? দুই দিকে 100 দিয়ে, যতটি সংখ্যা থাকবে তত দিয়ে আমরা গুণ করব। 100 দিয়ে গুণ করি, পূরণ করি। ঠিক আছে, পূরণ করি। দুনো সাইডে যদি কি করি? আমরা 100 দিয়ে পূরণ করি, তখন কি হয়ে যাবে? 100 ইনটু x কি হয়ে যাবে? 100x ইকুয়ালস টু, এটার সঙ্গে যখন 100 দিয়ে পূরণ করব তখন কি হয়ে যাবে? দশমিক 2 ঘর এইদিকে চলে যাবে। জিরো আলা সংখ্যা দিয়ে পূরণ করলে কি হয়? গুণ করলে দশমিক ডান দিকে চলে যায়। তাহলে কি হয়ে যাবে? 81.818181 এভাবে চলতে থাকবে। এটা কখনো কি হবে না? শেষ হবে না। এবার দেখো এই যে 100x ইকুয়ালস টু 81, এই যে 0.81 এটাকে এভাবে লেখা যায় 0.818181 এভাবে লিখতে পারি, লেখা যায়। ঠিক আছে, এবার দেখো একটি জিনিস, এই যে 0.8181 আছে এটার মধ্যে কতটি সংখ্যা আছে আমরা জানতে পারি কি? এটার মধ্যে কি হয়? ইনফিনিট নাম্বার অফ সংখ্যা থাকতে পারে, হাজার, 10,000, মিলিয়ন, কতটি সংখ্যা থাকবে কোনো শেষ নাই। তো এত বড় নাম্বার থেকে দুইটি নাম্বার যদি সরিয়ে নেই, এই যে এটা সরিয়ে নেই, আমরা পুরো নাম্বারটি কি রয়েছে? 0.81, এই যে আগের যে নাম্বার ছিল এটাই রয়েছে না? তাহলে এটাকে কি লিখতে পারি? 100x ইকুয়ালস টু 81 প্লাস x, এটাকে কি লিখতে পারি? x, যেহেতু কি, যেহেতু x ইকুয়ালস টু 0.8181 চলতে থাকবে। এবার x এই সাইডে থাকে, এই সাইডে এসে গেলে কি হয়ে যাবে? 100x, এটা প্লাস আছে, এই সাইডে এলে মাইনাস x ইকুয়ালস টু 81। x 100x থেকে x গেলে কি হবে? 99x ইকুয়ালস টু কি? 81। এবার কি করি? এবার এই যে x 99 কি আছে? x এর সঙ্গে গুণ আছে, তাহলে x ইকুয়ালস টু কি হয়ে যাবে? 81 ডিভাইডেড বাই 99। ঠিক আছে, এখন দেখো এই দুইটি সংখ্যাকে কিছু সংখ্যা দিয়ে ভাগ করা যায় কি? আমরা জানি 9 11 যা 99 আর 9 8 যা 99 যা 81, তাহলে 9 দিয়ে কাটলে কি হয়ে যাবে? 9 99 যা 81, আর এটাকে 9 দিয়ে কাটলে কি হয়ে যাবে? 11 ইকুয়ালস টু কত পেলাম? 9 ডিভাইডেড বাই 11। এবার তোমরা নিচে লিখে নেবে দেয়ারফর, অতএব এটা কি হয়ে গেল? এটা p ডিভাইডেড বাই q আকারে। p ডিভাইডেড বাই q আকারে মানে কি? q নট ইকুয়ালস টু 0। এখানে দেখো q নট ইকুয়ালস টু, নিজের সংখ্যাটি 0 না, তাহলে কি হয়ে যাবে? অতএব 0.81 বার ইকুয়ালস টু কি? 9 ডিভাইডেড বাই 11। এতটুকু হয়ে গেল আমাদের প্রথম কোয়েশ্চনটি। আশা করি বোঝা গেছে। এবার দেখো যদি কোনো ডাউট থাকে 2 নম্বর কোয়েশ্চনটি করে নেই, ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বর কোয়েশ্চনটি কি বলেছে? 0.18 বার। 18 বার বলতে এই যে 8টি কি হচ্ছে? 8টি বারবার রিপিট হচ্ছে, তাহলে এই সংখ্যাটি কি হবে? 0.18888 এরকম চলতে থাকবে। 8টি কি হবে? বারবার রিপিট হচ্ছে। তাহলে দেখো এখানে কয়টি সংখ্যা বারবার রিপিট হচ্ছে? একটি সংখ্যা রিপিট হচ্ছে, শুধু
শুধু কি হচ্ছে একটি সংখ্যা, এইটাই কি হচ্ছে রিপিট হচ্ছে বারবার। তো ওই আমরা কি করব, এটিকে লেট ধরি x ইকুয়ালস টু 0.1888, ঠিক আছে। তো অতএব 10 দিয়ে, দেখো একটি সংখ্যা বারবার রিপিট হচ্ছে, তাহলে কি করব আমরা 10 দিয়ে পূরণ করি। যখন যতটি সংখ্যা রিপিট হবে ততটি সংখ্যা কি করব, ততটি আমরা মাল্টিপ্লাই করব। তাহলে কি হয়ে যাবে 10x ইকুয়ালস টু, এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হয়ে যাবে 1.888, এভাবে চলতে থাকবে। দেখো এক গড় এদিকে কি হচ্ছে, দশমিক যাচ্ছে, শুধু অন্য কিছু হচ্ছে না। বোঝা গেল? এবার কি করব, এটাকে সমীকরণ 1 দিয়ে দাও, সমীকরণ 1। এবার কি করব, আবার 10 দিয়ে গুণ করি, পূরণ করি। কারণ কি, দেখো আমাদের কাছে কি আছে, একটি সংখ্যা প্রথমে রয়ে গেছে যেটি কি হচ্ছে না, পূরণ হচ্ছে না, যেটি কি হচ্ছে না, বারবার রিপিট হচ্ছে না। তাই প্রথমে কি করলাম, একবার দশমিক দিয়ে একটাকে সমীকরণ 1 দিয়ে দিলাম। আবার কি করছি, আবার 10 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে 100x, 10 ইনটু 10 কত হয়ে যাবে 100x ইকুয়ালস টু কি হয়ে যাবে, দেখো এটার সঙ্গে যদি আরো 10 দিয়ে গুণ হয় তাহলে দশমিক করে এইটা যাবে, তাহলে কি হবে 18.888 চলতে থাকবে। হয়েছে? এটাকে তুমি সমীকরণ 2 দিয়ে দিবে। তাহলে কি করব, আমরা সমীকরণ 2 থেকে আমরা কি করব, সমীকরণ 1 কে মাইনাস করব। সমীকরণ 2 থেকে সমীকরণ 1 কে মাইনাস করব। সমীকরণ 2 কি আছে আমাদের, দেখো 100x মাইনাস 10x, এই যে 100x থেকে আমরা কি করছি 10x কে মাইনাস করছি, আর ওইদিকে কি হয়ে যাবে 18.88, এভাবে চলতে থাকছে, মাইনাস 1.888 এভাবে চলতে থাকছে, ঠিক আছে। এখন কি করব, 100x থেকে 10x গেলে কি থাকে 90x ইকুয়ালস টু, এবার দেখো 18, প্রথম যে নাম্বারটি আছে কি আছে 18.888, এভাবে চলতে থাকছে। তো বাকি যত সংখ্যা আমরা করি না কেন কি হবে, জিরোই হবে। তাহলে এই যে দশমিক এটা কি আছে 1.88, এভাবে কি হচ্ছে চলতে থাকছে। এখন দেখো বাকি যতটি নাম্বার আছে কি আছে, সমান আছে, সমান হলে কি হয়ে যাবে, যতই আমরা মাইনাস করি না কি আসবে, 0 আসবে। তো দশমিক পরে 0 থাকলে আমাদের কোনো কিছু করার নেই। 18 থেকে 1 গেলে কত থাকে, 1 থেকে 8 থেকে 1 গেলে 7, আর 1 তো নিচে নেমে আসবে, কত থাকবে 17.000। এটা তো আমার লেখার জরুরত নাই। তাহলে x ইকুয়ালস টু কি পেলাম আমরা, 17 ডিভাইডেড বাই, x ইকুয়ালস টু আমরা কি পেয়ে নিলাম 17 ডিভাইডেড বাই 90। বুঝা গেছে? শুধু আগেরটা এখনকারটার মধ্যে ডিফারেন্স এটাই যে আমরা কি করতে হচ্ছে, দুইবার গুণ করতে হচ্ছে, দুইবার পূরণ করতে হচ্ছে, অন্য কিছু না। তাহলে কি পেয়ে গেলাম আমরা, x ইকুয়ালস টু 17 ডিভাইডেড বাই 90, 17 ডিভাইডেড বাই 90। অতএব কি লিখে নিবে, অতএব 0.18 বার ইকুয়ালস টু কি হচ্ছে 17 ডিভাইডেড বাই 90। এটা কি হচ্ছে p ডিভাইডেড বাই q আকারে প্রকাশ হয়ে যাচ্ছে। বুঝা গেছে? এবার যে 3 নম্বরের যে কোয়েশ্চনটি আছে, 3 নম্বরের কোয়েশ্চনটি তোমরা নিজে থেকে ট্রাই করবে। 4 নম্বরের কোয়েশ্চন যেটা আছে আমি এটা করিয়ে দিচ্ছি। 9 নম্বরের যে 4 নম্বর কোয়েশ্চনটি আছে সেটি হলো কি 2.4431 এর উপরে কি আছে, বার আছে। তাহলে কি হয়ে যাবে, ধরি x ইকুয়ালস টু কি 2.44313131, ঠিক আছে। এখন দেখো একটি জিনিস, দশমিকের পরে কয়টি সংখ্যা আছে যেটি রিপিট হচ্ছে, যেটি পুনরায় আসছে না, 44 দুইটি সংখ্যা আছে কি আসছে, তারা পুনরায় আসছে না। তাহলে কি করব, দুনো দিকে কি করব, আমরা 100 দিয়ে গুণ পূরণ করব করি। 100 দিয়ে কেন পূরণ করি, এখন তোমাদের মনে আসতে পারে আমরা 100 দিয়ে পূরণ কেন করছি, আমরা অন্য কোনো নাম্বার দিয়ে পূরণ করছি না কেন, কারণ 44 পুনরায় আসছে না, 44 কি হচ্ছে না, আসছে না, 44 কি হচ্ছে না, বারবার রিপিট হচ্ছে না, 44টা বারবার আসে নাই। তাহলে কি করব, এই যে দুইটি সংখ্যা আছে তাহলে কি করব, আমরা 100 দিয়ে গুণ করব। যদি তিনটি সংখ্যা হতো তাহলে 1000 দিয়ে গুণ করলাম।
তাহলে 100 ইন্টু এক্স কি হয়ে যাবে 100x, এটাকে করলে কি হয়ে যাবে 244.31311, ঠিক আছে নি? দেখো 2 ঘর 100 দিয়ে গুণ করলে তাহলে কি হয়ে যাবে 2 ঘর দশমিক ওই সাইডে চলে যাবে, তাহলে এটা কি হয়ে গেল দশমিক। এবার কি হচ্ছে দেখো, আবার আবার 100 দিয়ে, দেখো এখানের মধ্যে কয়টি সংখ্যা বারবার আসছে 3131, মানে দুইটি সংখ্যা আসছে, তাই কি করব আবার 100 দিয়ে গুণ করব। যতটি সংখ্যা রিপিট হবে, প্রথমে কি করব আমরা দশমিকের পরে যতটি সংখ্যা আছে যেটা রিপিট হচ্ছে না এটাকে আমরা লিখে নেব, এটাকে সমীকরণ 1 দিয়ে দিবে। আবার যতটি সংখ্যা রিপিট হচ্ছে ততটিকে কি করবে আবার গুণ করবে, অতটি 0 দিয়ে, একটি থাকলে 10, দুইটি থাকলে 100, তিনটি থাকলে 1000, এভাবে দিয়ে গুণ পূরণ করি। কারণ এটা কারণটা লেখার জরুরত নাই, আমি লিখে দিচ্ছি, কারণ আমি লিখে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। কারণ 31 বারবার আসছে। এটাকে তোমরা কি করে নাও, এটাকে ব্র্যাকেটে রেখে দাও, এটা তোমাদের এক্সামে লেখার জরুরত নাই। তাহলে আবার যদি 100 দিয়ে গুণ করি তাহলে এটা কি হয়ে যাবে দেখো, 100 কে 100 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে 10,000 হয়ে যাবে। এটাকে গুণ করলে কি হবে আবারও দশমিক 2 ঘর এইদিকে চলে যাবে, তাহলে 244.3131 এভাবে চলতে থাকে। এটা কি হয়ে গেল সমীকরণ 2। আগে যে কোশ্চেনে যেরকম করেছিলাম সমীকরণ 2 মাইনাস সমীকরণ 1, সমীকরণ 2 থেকে কি করব সমীকরণ 1 কে মাইনাস করব, তাহলে কি হয়ে যাবে 10000x মাইনাস 100x ইকুয়ালস টু, এই যে সংখ্যাটি আছে কি 24431.3131 চলতে থাকবে মাইনাস 244.3131 চলতে থাকছে, ঠিক আছে। এখন দেখো মাইনাস করলে কি হয়ে যাবে, মাইনাস যদি করি এটা থেকে মাইনাস করলে 100,000 থেকে 10,000 থেকে আমরা যদি 100 মাইনাস করি তাহলে কি হয়ে যাবে 9,900 এক্স ইকুয়ালস টু কি হয়ে যাবে, এটা থেকে মাইনাস করি, এটা থেকে মাইনাস করলে দেখো এই যে দশমিকের পরে যে সংখ্যাগুলি আসছে দেখো বারবার রিপিট হচ্ছে, বারবার রিপিট হলে 0 হয়ে যাবে, তাহলে কি করব আমরা 24431 আর কি করব 244,442, বোঝা যাচ্ছে কি? দেখো দশমিকের পরে যে সংখ্যা আছে 31, এখানে যদি দশমিক দেয় তাহলে কি হবে 3131, এখানে হবে 3131, সেম সেম নাম্বার কি হচ্ছে বারবার মাইনাস হচ্ছে, 1 থেকে 1 গেলে 0, সেম সেম নাম্বার এলে এই দিক দশমিকের পরে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তো 13 থেকে 11 থেকে 4 গেলে কি হয়ে যাবে, 11 থেকে 4 গেলে 7, এখানে কি আসছে 12, এখান থেকে 1 আনলে 12, 12 থেকে 4 গেলে 8, এখানে আছে 3, 3 থেকে 2 গেলে 1, এটা 4 2, এটা কি হয়ে গেল 24187। তাহলে x ইকুয়ালস টু কি হয়ে যাবে, x ইকুয়ালস টু 24187 ডিভাইডেড বাই 9900, এটাই হয়ে গেল কি তোমাদের आंसर। অতএব লিখে নেবে, অতএব 2.4431 বার ইকুয়ালস টু কি হবে 24187 ডিভাইডেড বাই 9900। দেখো x ইকুয়ালস টু কি এটা আসছে, তাহলে x ইকুয়ালস টু যখন আমরা ধরেছিলাম এটা 24431, তাহলে এটাই কি হয়ে যাবে আমাদের आंसर। আশা করি তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়েছে। তাহলে তোমরা আলাদা আলাদা রকমের কোয়েশ্চন নিজে থেকে ট্রাই করবে, আলাদা আলাদা রকমের কোয়েশ্চন নিজে থেকে ট্রাই করবে, নিজে থেকে যত বেশি ট্রাই করবে তত বেশি কি হবে তোমাদেরই লাভ হবে। এরপরে যে 10 নম্বর কোয়েশ্চনটি আছে দেখো, 10 নম্বর কোয়েশ্চনটি কি বলেছে সরল করো। এখন এই যে সরল করো এটার সঙ্গে কি করতে হবে, সরল করতে দেওয়া আছে দেখো আলাদা আলাদা নাম্বার দেওয়া আছে, এখানের মধ্যে সরল করতে আমরা ক্লাস 8 এর 6 এ 7 এ যত রকমের অ্যালজেব্রা, যত রকমের কি করেছিলাম আমরা ফর্মুলা শিখেছিলাম, সূত্র শিখেছিলাম, সব সূত্রই কি হবে এখানে আমাদের কাজে লাগবে। যেমন দেখো প্রথমের কোশ্চেনটি আছে সরল করো, সরল করো কিসে সরল করব আমরা, কি দেওয়া আছে দেখো 1 নম্বর কোশ্চেনটি দেওয়া আছে
রুট থ্রি মাইনাস রুট টু হোল স্কোয়ার, রুট থ্রি মাইনাস রুট টু হোল স্কোয়ার এটা দেওয়া আছে। এখন তোমাদের জানা আছে কি এ মাইনাস, দেখো এটা কি দেখতে কিভাবে লাগছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা লাগছে। এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। কেউ কেউ লিখে এভাবে লিখি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, এভাবে আমরা লিখি। তাহলে কি হয়ে যাবে দেখো রুট থ্রি মাইনাস রুট টু, এটা যদি এ হয় এটা কি হবে বি হবে। তাহলে এ স্কোয়ার, এ স্কোয়ার কি রুট থ্রি হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি রুট টু হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি, তাহলে কি হয়ে যাবে রুট থ্রি ইন্টু রুট টু হয়েছে। এই ফর্মুলাটি আমাদের জানা অতি জরুরি, কারণ তোমরা ব্র্যাকেটে যেহেতু দিয়ে এই ফর্মুলাটি লিখে নেবে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি। এটা ফর্মুলা লিখে নিলে এক্সামে আরো বেশি মার্ক পাওয়ার চান্সেস থাকে। তাহলে দেখো কি হয়ে গেল, রুট থ্রি হোল স্কোয়ার করলে কি হয়ে যাবে, রুট থ্রি হোল স্কোয়ার করলে রুট স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, তো রইবে কি থ্রি, রুট স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, রইবে কি টু মাইনাস টু ইন্টু থ্রি ইন্টু টু, রুট থ্রি ইন্টু টু, রুটে রুট থ্রি আর রুট টুর কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে থ্রি টু যা সিক্স, তাহলে রুট সিক্স। এটা কি হয়ে যাবে থ্রি প্লাস টু ফাইভ মাইনাস ফাইভ মাইনাস টু রুট সিক্স, এটা কি হয়ে গেল আমাদের সরল অঙ্ক হয়ে গেল। বোঝা গেছে? এটাই হয়ে গেল আমাদের প্রথম কোয়েকশন। দুই নম্বর কোয়েকশনটি দেখো, প্রত্যেকটির সঙ্গে আলাদা আলাদা ফর্মুলা, যেটা আমরা আগে অনেকবার করেছি। এটা হলো টু রুট থ্রি প্লাস প্লাস রুট ফাইভ মাইনাস টু সরি টু রুট থ্রি মাইনাস রুট ফাইভ, এটা কি হচ্ছে, এটা হলো আমাদের ফর্মুলা। এবার তোমাদের ইয়াদ আছে কি, মনে পড়ছে কি এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলাটি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মনে পড়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে এ বি এ বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমাদের এ কি রুট টু রুট থ্রি, তাহলে কি হয়ে যাবে টু রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস রুট ফাইভ হোল স্কোয়ার, অতি সহজ। তাহলে কি হয়ে যাবে দেখো টু স্কোয়ার কি হয়ে যাবে ফোর, রুটে থ্রি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে রুটে স্কোয়ারে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি হবে থ্রি মাইনাস রুটে স্কোয়ারে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি হবে ফাইভ, তাহলে ফোর থ্রি যা টুয়েলভ মাইনাস ফাইভ ইকুয়ালস টু কি আসছে সেভেন। বোঝা গেছে কি? এটার মধ্যে অন্য কিছুই করা নেই, আমাদের কোয়েশ্চনটি দেখতে লাগবে যে রুট আছে আমরা কিভাবে এটি সমাধান করব, কিন্তু করতে গেলে অতি সহজ আনসার। ঠিক আছে, এরপরের কোয়েশ্চনটি দেখো, 3 নম্বর কোয়েশ্চন। তিন নম্বর কোয়েশ্চনটি হলো 8 প্লাস রুট থ্রি ইন্টু টু প্লাস রুট থ্রি, 8 প্লাস রুট থ্রি ইন্টু টু প্লাস রুট থ্রি। ঠিক আছে, এটাকে আমরা ডাইরেক্টলি দেখলে কোনো ফর্মুলা দেখতে পাচ্ছি না, কিন্তু একটু চেঞ্জেস করে নিই। একটু চেঞ্জেস কি করব দেখো, একটু চেঞ্জেস বলতে এটা হলো রুট থ্রি প্লাস এইট ইন্টু রুট থ্রি প্লাস টু, কোনো কিছু না, আমরা এটাতেই ফর্মুলা পেতাম, কিন্তু তোমাদের বোঝার জন্য ভালোভাবে বোঝার জন্য কি করছি এই যে জায়গাটা শুধু বদলে দিয়েছি। তাহলে তোমাদের মনে পড়ছে কি একটি ফর্মুলা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই ফর্মুলাটি মনে পড়ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। যদি একটি সংখ্যা সমান থাকে আর অন্য সংখ্যাটি কি হয় আলাদা হয়, তাহলে কি করব আমরা, তাহলে কিভাবে করতে হয় ইয়াদ আছে, এক্স স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ ইন্টু বি। কি করব আমরা, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি হলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স, এই যে দুইটার সংখ্যা এই দুটাকে প্লাস করব করে এক্স দিয়ে মাল্টিপ্লাই করে নেব, আর তাহলে তারপর কি করব এ ইন্টু বি, যে বাকি যে দুইটা সংখ্যা আছে এই দুইটার গুণ করব। তাহলে দেখো এখানে এক্স কি, এখানে এক্স হচ্ছে এটা, এ হলো এটা এক্স বি, তো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, তাহলে কিভাবে করবেন দেখো রুট থ্রি হোল স্কোয়ার এক্স স্কোয়ার, প্রথমে কি করতে হবে এক্স স্কোয়ার,
তারপরে প্লাস 8 ইন্টু 8 প্লাস 2, 8 প্লাস 2 ইন্টু রুট 3, আর কি করব আমরা প্লাস এই দুইটিকে গুণ করে নাও 8 ইন্টু 2, বুঝা গেছে? এখন দেখো রুট 3 স্কয়ার কি হয়ে যাবে 3 প্লাস 8 ইন্টু 2 কত হলো 10, 10 ইন্টু রুট 3 কত হয়ে গেল 10 রুট 3 প্লাস 8 ইন্টু 2 কত হয়ে গেল 16, সরি 16, কত হলো 16, তাহলে কি হয়ে গেল 3 প্লাস 16 কত হয়ে গেল 19 প্লাস 10 রুট 3, বোঝা হয়েছে? এটা হয়ে গেল কি আমাদের 3 নম্বর কোয়েশ্চনটি। এবার 4 নম্বর কোয়েশ্চনটি, এটা সহজ সহজ কোয়েশ্চন আছে, আমি একসঙ্গেই করে দিচ্ছি, তোমরা ভিডিওটি পজ করে করে ভিডিওটি ভালোভাবে দেখে নাও, তারা ভালোভাবে বোঝার চেষ্টা করবে। 4 নম্বর কোয়েশ্চনটি 1 ডিভাইডেড বাই রুট 2 প্লাস 1। 4 নম্বর কোয়েশ্চনটি হলো 1 ডিভাইডেড বাই রুট 2 প্লাস 1, এটা হলো 4 নম্বর কোয়েশ্চন, বা 1 প্লাস রুট 2 দেওয়া আছে, কি প্রশ্নের মধ্যে দেওয়া আছে 1 প্লাস রুট 2, 1 প্লাস রুট 2, ঠিক আছে, 1 প্লাস রুট 2, এটাকে কি করব আমরা সলভ করব। তাহলে দেখো রুট 2 এর ভ্যালু কি 1 থেকে বড় আছে, তাহলে যখনই এরকম নাম্বার থাকবে যেটার সামনে কি আছে প্লাস আছে, তাহলে কি করব তোমরা রুট 2 প্লাস 1 শুধু জায়গাটা বদলে নেবে, অন্য কিছু করতে হবে না। আর কি করব, এটার সঙ্গে নিচে যখন রুটওয়ালা সংখ্যা থাকবে তখন কি করতে হবে আমরা রুটটাকে কি করতে পারবে জাস্টিফাই করতে হলে, তাহলে কি হয় এই যে নাম্বার যেটা আছে এটা ঠিক অপোজিট নাম্বারটা লিখতে হবে। তাহলে কি করব, এটাকে আমরা ঠিক অপোজিট নাম্বার রুট 2 মাইনাস 1, এটা হলো রুট 2 প্লাস 1, এটাকে কি করব রুট 2 মাইনাস 1 দিয়ে করবে। কি ফর্মুলা, আমরা a প্লাস b ইনটু a মাইনাস b, এই ফর্মুলাটি আমরা আনার ট্রাই করব। কি হয়ে যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি হয়ে যাবে এই যে রুট যেটা আছে সেটা যাতে ক্যান্সেল হয়ে যায়, এর জন্য আমরা কি করব এর অপোজিট নাম্বারটা আনবো, মাইনাস থাকলে প্লাস লিখবে, প্লাস থাকলে মাইনাস লিখবে, সংখ্যাগুলো কি থাকবে সেম থাকবে। নিচে যখন একটি সংখ্যা দিয়ে গুণ করব তাহলে কি করব সেম রুট 2 মাইনাস 1 দিয়ে কি করব উপরেই গুণ করব। এখন দেখো রুটে এই দুইটা নাম্বার সমান যখন থাকবে ক্যান্সেল হয়ে যাবে 1 আসবে, তাহলে এটার কোনো ভ্যালু চেঞ্জেস আসে না, এর মধ্যে এর ভ্যালু মানের মধ্যে কোনো চেঞ্জেস বদলাবদলি হচ্ছে না, তাহলে কি হয়ে যাবে দেখো এটা কি হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে উপরে কি হলো রুট 2 মাইনাস 1, 1 দিয়ে গুণ করলে সেম নাম্বার থাকবে রুট 2 মাইনাস 1, নিচে কি হয়ে গেল রুট 2 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার, বুঝা গেছে? তাহলে কি হলো রুট 2 মাইনাস 1, উপরের তো সংখ্যাগুলি সেম রয়েছে, নিচে কি হয়ে গেল দেখো রুট 2 স্কয়ার কি হয়ে যাবে 2 মাইনাস 1 ইকুয়ালস টু রুট 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 1, और কি লিখতে পারি রুট 2 মাইনাস 1, এটাই হয়ে গেল কি আমাদের আনসার। নিচে 1 কাটলে তো কোনো কিছু করার নেই, এটা কি হয়ে গেল আমাদের আনসার। এরপরের কোয়েশ্চনটি দেখো, এরপরের কোয়েশ্চনটি দেওয়া আছে 4 ডিভাইডেড বাই রুট 7 প্লাস রুট 3। 5 নম্বর কোয়েশ্চনটি দেওয়া আছে 4 ডিভাইডেড বাই রুট 7 প্লাস রুট 3, দেখো সেম আগের যে সংখ্যা ছিল এটাতে সেম, শুধু কি করতে হবে এই যে 4 রুট 3 রুট 7 প্লাস রুট 3, এটার সঙ্গে কি করব ঠিক অপোজিট নাম্বার, মানে কি করব রুট 7 মাইনাস রুট 3 এই সংখ্যা দিয়ে গুণ করব, উপরে কি হয়ে যাবে রুট 7 মাইনাস রুট 3, তাহলে রুট 7 মাইনাস 3 a প্লাস b ইনটু a মাইনাস b, নিচে কি হয়ে যাবে রুট 7 হোল স্কয়ার মাইনাস রুট 3 হোল স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার, উপরে তো সংখ্যাটি কি হবে 4 রুট 7 মাইনাস 4 রুট 3 হয়েছে। আচ্ছা 4টা এখন করো না, 4টাকে ব্র্যাকেটে রেখে দিই, 4টা আমরা বাইরে গুণ আছে তাহলে বাইরে রেখে দিই, তাহলে কি হয়ে যাবে দেখো নিচে উপরে কি আছে 4 রুট 7 মাইনাস রুট 3, নিচে কি হয়ে যাবে 7 স্কয়ার কি হয়ে যাবে 7 এর রুটে ক্যান্সেল হয়ে যাবে, তো রুটে আর 7 এর রুটে আর স্কয়ারে ক্যান্সেল হয়ে যাবে 7, আর রুটে আর স্কয়ারে ক্যান্সেল হয়ে যাবে, তো রইবে কি 3, উপরে কি রইলো 4 রুট 7 মাইনাস রুট 3 ডিভাইডেড বাই 4, নিচে কি আছে 7 থেকে 4 3 গেলে কি থাকে 4 4 4 কি হয়ে যাবে ক্যান্সেল, তো আমাদের আনসার কি আসছে
√7 মাইনাস √3। এটাই হয়ে গেল আমাদের 5 নম্বর কোয়েশ্চেনের আনসারটি। বোঝা হয়েছে? এবার 6 নম্বর কোয়েশ্চেনটি অতি সহজভাবে এটাকে করার ট্রাই করো। এক দুইবার করলে তোমরা যদি প্রথমে কনফিউশন থাকে একটি দুইটা করে নাও, তাহলে প্যাটার্ন অটোমেটিক্যালি নিজেই বুঝতে পারবে। তাহলে দেখো 6 নম্বর কোয়েশ্চেনটি হলো 7 প্লাস √3 ডিভাইডেড বাই 7 মাইনাস √3। এটা কি হলো? এটা হলো আমাদের 6 নম্বরের কোয়েশ্চেন। তো এটাকেই আমরা কিভাবে করব? নিচের যে সংখ্যা যেটা আছে এটা ঠিক অপোজিটটা দিয়ে গুণ করব। তাহলে কি হয়ে যাবে দেখো, নিচে কি হলো 7 মাইনাস √3, ঠিক এর অপোজিট কি 7 প্লাস √3। উপরে কি আছে দেখো 7 প্লাস √3 তো অলরেডি আছে, এর সঙ্গে কি করব, নিচে যখন একটা 7 প্লাস √3 দিয়ে করেছি তাহলে 7 প্লাস √3 দিয়ে সেম নাম্বার দিয়ে গুণ করব। সেম সেম এটা ক্যান্সেল হয়ে গেলে কিছু থাকে না, আমাদের সেম যে পুরানো নাম্বার ছিল সেটাই থেকে যায়। তাহলে দেখো নিচে কি হয়ে গেল a মাইনাস b ইনটু a প্লাস b, সেম 7 স্কয়ার মাইনাস √3 হোল স্কয়ার, 7 স্কয়ার মাইনাস √3 হোল স্কয়ার। এটা কি হয়ে যাবে দেখো, সেম সেম নাম্বার যখন দুইবার গুণ করি তাহলে কি হয়ে যাবে 7 প্লাস √3 হোল স্কয়ার। সেম সেম নাম্বার আছে 7 প্লাস √3 7 প্লাস √3 বারবার আসছে, তাহলে 7 প্লাস √3 হোল স্কয়ার, 7 প্লাস √3 হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার কি আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সেম ফর্মুলা। তাহলে কি হবে 7 স্কয়ার, এখানে a আছে 7, √3 হচ্ছে b, তো 7 স্কয়ার প্লাস √2ab 2 ইনটু 7 ইনটু 2 ইনটু 7 ইনটু √3 প্লাস √3 হোল স্কয়ার ডিভাইডেড বাই 7 স্কয়ার কত আসছে 49 মাইনাস 3 স্কয়ার কত 3 হয়েছে 7 7 দা 49। তাহলে উপরে কি আসবে 7 স্কয়ার কত 49, 2 ইনটু 7 14, 14 ইনটু √3 কত হয়ে গেল প্লাস 14 √3 প্লাস 3 √3 হোল স্কয়ার কি হয়ে যাবে 3 হয়ে যাবে ডিভাইডেড বাই 49 থেকে 3 মাইনাস করলে কি আসবে 46। আমাদের আনসারটি কি হলো দেখো 47 আর 3 প্লাস করলে কি হয়ে যাবে 50 প্লাস 14 √3 ডিভাইডেড বাই 46। ঠিক আছে, এটা তো এতটুকু করে নিলে আনসারটি হয়ে যাবে। এবার যদি দেখি, এবার তিনটি সংখ্যার মধ্যে দেখো এটার মধ্যে 50 এর মধ্যে 2 আছে, এটার মধ্যে 2 আছে আর এটার মধ্যে 2 আছে, তাহলে এটাকে তোমরা এভাবেই করতে পারো। 2 কে যদি কমন নিয়ে নেই তাহলে কি হবে 25 থেকে 2 এসে গেলে কি 50 থেকে 2 এসে গেলে কি থাকবে 25, 50 কে 25 ইনটু 2 লিখতে পারি আর 17 কে 14 কে কি লিখতে পারি 7 ইনটু 2 7 √3 ডিভাইডেড বাই 46 কে কি লিখতে পারি 2 ইনটু 23 লিখতে পারি। তাহলে 2 2 ক্যান্সেল হয়ে যাবে 25 প্লাস 7 √3 ডিভাইডেড বাই 23। এটা হলো সবচেয়ে সরল আনসার। এটা এতটুকু যদি দিয়ে দাও আনসার হয়ে যাবে, কিন্তু এটা দিলে সম্পূর্ণ মার্ক পাওয়ার পুরো চান্সেস থাকে। এটা হয়ে গেল কি আমাদের 6 নম্বরের কোয়েশ্চেন। 7 নম্বরের কোয়েশ্চেনটি দেখতে একটু ভয় পেয়ে যাবে তোমরা। 7 নম্বরের কোয়েশ্চেনটি দেখতে অতি বড় লাগছে, অনেক বড় লাগছে, ঠিক আছে। 7 নম্বরের কোয়েশ্চেনটি আমি করিয়ে দেই, অতি সহজভাবে করে যাবে। দেখতে লাগবে অনেক বড়, এটাকে কিভাবে করব 1 ডিভাইডেড বাই 1 প্লাস √2 1 প্লাস √2, এরপরে কি আছে প্লাস 1 ডিভাইডেড বাই √2 প্লাস √3, এরপরে কি আছে দেখো 1 ডিভাইডেড বাই √3 প্লাস √4। এটা আছে দেখতে অনেক বড় সংখ্যা লাগছে না, অতি সহজভাবে হয়ে যাবে একটি একটি করে করে। এখন যদি বড় সংখ্যা থাকে তাহলে কি করবে ট্রাই করবে একটি একটি করে, তাহলে কনফিউশনটা কম হবে। তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস √2, 1 প্লাস √2 দেখো √2 এর ভ্যালুটা বড় আছে, আমি বলেছি কি বড় সংখ্যাটিকে তোমরা কি সামনে নিয়ে আসবে, সামনে নিয়ে এলে কি হয় আমি একটি দেখিয়ে দেব। সামনে নিয়ে এলে কি হয় এই যে এখানে যখন পরের সংখ্যাতে আমাদের মাইনাস আছে, মাইনাসটা নিচে আর আসে না। যেমন দেখো আমি যদি এটাকে নরমালি যেভাবে করি, নরমালি যেভাবে আছে দেখিয়ে দিই কি আসছে দেখো 1 ডিভাইডেড বাই 1 প্লাস √2, এটাকে কি করব আমরা 1 ডিভাইডেড বাই 1 প্লাস √2 ইনটু কি করব 1 মাইনাস √2 ইনটু কি করব 1 মাইনাস √2। ঠিক আছে নি 1 মাইনাস √2। এবার দেখো a প্লাস b ইনটু a মাইনাস b কি করে নিলাম আমরা, নিচে এসে গেল 1 স্কয়ার মাইনাস √2
হোল স্কয়ার। তারপরের লাইন কি এসে যাবে দেখো, 1 উপরের যে সংখ্যাটি আছে সেম থাকবে, আমি নিচেরটা দেখে দেই। 1 মাইনাস 2 ইকুয়ালস টু কি হয়ে যাবে, 1 থেকে 2 গেলে কি থাকে -1। এই যে নিচে মাইনাস এসে যায়, তাই কি করব, আমরা বড় সংখ্যাটিকে প্রথমে নিয়ে আসবো। বড় সংখ্যাটিকে প্রথমে নিয়ে আসলে কি হয়, এই যে মাইনাস নিচে আসে না, মাইনাস আসলে আবার কি করো, মাইনাস কমন নাও, মাইনাস দিয়ে গুণ করো, এটা অনেক লম্বা হয়ে যায়, অনেক সময় আমরা এটাতেই গলতি করে দিই। তাহলে এটাকে কি করব আমরা, √2 + 1, ভ্যালু কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, মাইনাস দিয়ে উপরে গুণ করলে আবার সেম নাম্বারটি এসে যাবে। তো নিচে আছে √2 + 1, তাহলে √2 - 1 + 1 ইনটু √2 - 1, উপরে কি করব 1 ইনটু √2 - 1 ইকুয়ালস টু, দেখো a + b ইনটু a - b, √2 হোল স্কয়ার -1 হোল স্কয়ার, উপরে কি হয়ে যাবে 1 দিয়ে গুণ করলে, তাহলে কি থাকবে √2 - 1 ইকুয়ালস টু, দেখো √2 - 1 ডিভাইডেড বাই 2 স্কয়ার কত 2 -1 ইকুয়ালস টু √2 - 1 ডিভাইডেড বাই 1। 1 আর লেখার কোনো জরুরত নাই, 1 লিখলে নাই হয়, তাহলে কি এসে গেল, এই যে প্রথম পার্টটি আছে এটার ভ্যালু কি এসে গেল √2 - 1। বুঝা গেছে? এবার সেকেন্ড পার্টটি করি। সেকেন্ড পার্টটি গেলে কি আছে দেখো, √2 + √3, এটাকে কি করব আমি বলেছি বড় সংখ্যা, √3 টা বড় সংখ্যা, তাহলে √3 কে প্রথমে নিয়ে এলে, √3 + √2 ইনটু √3 - √2, 1 √3 - √2। এবার দেখো √3 - √2 ডিভাইডেড বাই √3 হোল স্কয়ার মাইনাস √2 হোল স্কয়ার। বুঝা গেছে? a + b ইনটু a - b, সেম ভাবে সেম পদ্ধতি চলছে। তাহলে কি হয়ে যাবে দেখো, √3 - √2 ডিভাইডেড বাই 3 - 2 ইকুয়ালস টু কি হয়ে যাবে, 3 - 2 করলে কি আসছে 1 আসছে, তাহলে √3 - √2। এটা কি হয়ে গেল আমাদের সেকেন্ড পোরশনটা। এই যে সেকেন্ড পার্টটাকে এখানে করলাম, অন্য কিছু নাই। তাহলে 3 নম্বর পার্টটি কি হবে দেখো, 1 ডিভাইডেড বাই √3 + √4। √4 কি, √4 কি 2 স্কয়ার দিয়ে লিখতে পারি 4 কে, তাহলে কি হয়ে যাবে দেখো 1 ডিভাইডেড বাই 2 টাকে আগে নিয়ে আসি, 2 - 2 + √3। দেখো √4 ইকুয়ালস টু কি আছে 2 স্কয়ার, তাহলে স্কয়ারের রুটে ক্যান্সেল হয়ে যায়, রইবে কি আমাদের 2 থাকবে, এই 2টাই এখানে লিখলাম। তো 2 + √3, তো নিচে যখন 2 প্লাস আছে তাহলে কি করব আমরা 2 - √3, উপরে কি করব 2 - √3। বুঝা গেছে? এখন দেখো 2 স্কয়ার, নিচে কি আসলো আবার সেম আসছে 2 a স্কয়ার a + b ইনটু a - b, সেম ফর্মুলা 2 স্কয়ার মাইনাস √3 হোল স্কয়ার, উপরে কি হয়ে যাবে 2 - √3। তাহলে কি হয়ে গেল দেখো, নিচে কি আসলো 2 স্কয়ার 2 - √3 ডিভাইডেড বাই 4 - 3, স্কয়ারের রুটে ক্যান্সেল হয়ে গেল 4 - 3 ইকুয়ালস টু কি হয়ে যাবে 2 - √3। এই যে -3 থেকে 1 4 থেকে 3 গেলে কত থাকে 1, নিচে 1 লেখার কোনো জরুরত নাই। তাহলে দেখো এটা কি পেলাম আমরা 2 - √3। অতএব দেখো আমরা লিখতে পারি কি 1 ডিভাইডেড বাই, অতএব 1 ডিভাইডেড বাই 1 + √2 প্লাস 1 ডিভাইডেড বাই √2 + 3 প্লাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস √4 ইকুয়ালস টু, এই যে পুরো সংখ্যাটিকে এই তিনটি সংখ্যা লিখে পাইছি না, তাহলে কি লিখতে পারি √2 - 1 প্লাস এই যে মিডলের প্লাসটি আছে এটাই, এরপরে কি আসছে এই যে পার্টটা, এই যে সেকেন্ড পার্টটার ভ্যালু কি পাচ্ছি আমরা √3 - √2, √3 - √2 ব্র্যাকেট প্লাস এই 3 নম্বর পার্টটির ভ্যালু কি পাচ্ছি 2 - √3। বুঝা গেছে? এবার দেখো ব্র্যাকেটটি সরিয়ে নিলে কি হয়ে যায় √2 - 1 প্লাস √3 মাইনাস √2 প্লাস 2 মাইনাস √3 হয়েছে, কোনো কিছু বদলাই নেই, √3 - 1 প্লাস √3 মাইনাস √2 2 মাইনাস √3। ঠিক আছে, এখন দেখো সরি √2 এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, কি হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে, √3 এখানে প্লাস আছে এখানে মাইনাস হয়ে যাবে, 1 এর সামনে কি আছে মাইনাস আছে, তাহলে লিখতে পারি 2 - 1 ইকুয়ালস টু কি 2 থেকে 1 গেলে কত থাকে 1, এই যে 1 আছে আর এই যে 2 আছে এটাকে লিখলাম 2 - 1
তাহলে 2 থেকে 1 গেলে কত থাকে 1, তাহলে এই যে পুরো সংখ্যাটির ভ্যালু কত পেয়ে গেলে 1। এটা এমসিকিউ থাকতে পারে, এই সংখ্যাটির পুরোটির ভ্যালু কি এসে গেল 1 এসে গেল, এতটুকু। এবার যে 8 নম্বরের কোয়েশ্চনটি আছে, 8 নম্বরের কোয়েশ্চনটি নিজে থেকে ট্রাই করবে, এটি আমি পরের যে ভিডিও থাকবো এটিতে আমি করিয়ে দেব এটা। এবার R1 এর 11 নম্বর কোয়েশ্চন কি আছে, প্রমাণ করো যে 1 ডিভাইডেড বাই 2 প্লাস রুট 3, এরপরে আছে 2 ডিভাইডেড বাই 5 মাইনাস রুট 3 আর 1 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট 5, এই সংখ্যার সব তিনটি যদি যোগ করি তাহলে যোগফল কত আসবে 10 আসবে। তাহলে এটাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। আগের সংখ্যাটিতে, আগের কোশ্চেনটিতে যে 10 নম্বরের 7 নম্বরের 7 কোশ্চেনটি যেভাবে করেছিলাম আলাদা আলাদা ভাবে এভাবে করে নাও, তাহলে কি হয়ে যাবে, ইজিলি হয়ে যাবে। তো প্রথমে করে নিই কি 1 ডিভাইডেড বাই 2 প্লাস রুট 3, 1 ডিভাইডেড বাই 2 প্লাস রুট 3, এটা কি কিভাবে করতে পারি, 2 প্লাস রুট 3 ইনটু 2 মাইনাস রুট 3 ইকুয়ালস টু উপরে কি এসে যাবে 1 ইনটু 2 মাইনাস রুট 3। এটাতে কোনো কনফিউশন আছে না, ঠিক আছে। এরপরে দেখো নিচে যখন 2 প্লাস a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে কি হচ্ছে রুট 2 স্কয়ার রুট 3 হোল স্কয়ার, উপরে কি আসছে 2 মাইনাস রুট 3। এবার কি হয়ে গেল দেখো, 2 স্কয়ার কত আছে 4 মাইনাস 3, উপরে কি আসবে 2 মাইনাস রুট 3 ইকুয়ালস টু কত 2 মাইনাস রুট 3। কারণ কি 4 থেকে 3 গেলে কত থাকে 1 থাকবে, ও নিচে 1 থাকার কোনো ভ্যালুই নাই। তাহলে এরপরে এটি আছে কি 2 ডিভাইডেড বাই রুট 5 মাইনাস রুট 3, এটি করো তাহলে কি হয়ে যাবে 2 ইনটু, দেখো নিচে কি আছে রুট 5 মাইনাস রুট 5 মাইনাস রুট 3, নিচে যখন মাইনাস আছে তখন কি দিয়ে গুণ করবে রুট 5 প্লাস রুট 3, পজিটিভ দিয়ে গুণ করবে, তাহলে উপরে কি হয়ে যাবে রুট 5 প্লাস রুট 3, ব্র্যাকেট ক্লোজ করলাম, তাহলে কি হয়ে যাবে 2 ইনটু 2, উপরে যখন 2 দিয়ে গুণ করব তাহলে কি হয়ে যাবে 2 ইনটু রুট 5 মাইনাস প্লাস রুট 3 ইকুয়ালস টু, নিচে কি হয়ে গেল a মাইনাস b ইনটু a প্লাস b, কত 5 রুট 5 হোল স্কয়ার মাইনাস রুট 3 হোল স্কয়ার, কত এসে গেল 2 ইনটু রুট 5 প্লাস রুট 3 ডিভাইডেড বাই 2 স্কয়ার কত 5 স্কয়ার কত আসছে 5 রুট 5 হোল স্কয়ার 5 আসছে, আর রুট 3 হোল স্কয়ার কি আসছে 3। তাহলে দেখো এটা থেকে মাইনাস করলে কি হয়ে যাবে 2 ইনটু রুট 5 প্লাস রুট 3 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই কত আসছে, মাইনাস করলে 5 থেকে 3 গেলে 2 আছে, 2 2 ক্যান্সেল হয়ে যাবে, রইবে কি আমাদের 5 প্লাস রুট 5 প্লাস রুট 3 হয়েছে। এটা হয়ে গেল আমাদের 2 নম্বর পয়েন্ট। এরপরে পয়েন্টটি আছে কি 1 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট 5, এটা করলে কি হয়ে যাবে, নিচে মাইনাস আছে তাহলে কি দিয়ে গুণ করব আমরা 2 মাইনাস রুট 5 ইনটু 2 2 প্লাস রুট 5, ও নিচে যখন রুট 2 প্লাস দিয়ে করব তাহলে উপরে কি হয়ে যাবে 2 প্লাস রুট 5 ইকুয়ালস টু, এই দুইটাকে গুণ করলে কি হয়ে যাবে 2 স্কয়ার মাইনাস রুট 5 হোল স্কয়ার, উপরে কি হয়ে যাবে 2 প্লাস রুট 5 ইকুয়ালস টু 2 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2 স্কয়ার কত আসছে 2, 2 স্কয়ার আসছে 4, সরি 2 স্কয়ার আসছে 4, 5 স্কয়ার কত আসছে 5, তাহলে কি হয়ে যাবে মাইনাস 1 2 প্লাস রুট 5, যখন মাইনাস 1 দিয়ে গুণ করব তাহলে কি হয়ে যাবে উপরের দুটি সংখ্যার সঙ্গে কি এসে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 2 মাইনাস রুট 5, মাইনাস 2 মাইনাস রুট 5। অতএব দেখো আমরা লিখতে পারি, অতএব 1 divided by 2 plus root 3 plus 2 divided by root 5 minus root 3 plus 1 divided by 2 minus root 5 equals to কি লিখতে পারি, প্রথমটি আসলো কি 2 minus root 3, এরপরে কি আসছে দেখো একটু তাড়াতাড়ি করেছে কারণ এই সংখ্যাটি এক ফর্মুলাকে বারবার ইউজ করছি আমরা, তাই একটু তাড়াতাড়ি করেছি, তাড়াহুড়ো করছি। তোমরা ভিডিওটি পজ করে করে একবার মিলিয়ে নেবে, রুট 5 প্লাস রুট 3 আর এই যে রুট 5 প্লাস রুট 3, আর এখন কি আসছে মাইনাস 2 মাইনাস রুট 5। এবার দেখো ব্র্যাকেটটি সরিয়ে নাও তাহলে কি হয়ে যাবে 2 মাইনাস রুট 3 প্লাস রুট 5 প্লাস রুট 3, এই যে মাইনাস আছে মাইনাসে প্লাসে মাইনাস 2 মাইনাস রুট 5
এবার দেখো -√3 +√3 কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল আউট করে নাও। 2 আর -2 কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। √5 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে রইবে কি, সব যখন ক্যান্সেল হয়ে যাবে তখন রইবে কি 0। অতএব দেয়ারফর LHS ইকুয়ালস টু RHS। অতএব লিখতে পারো কি, প্রমাণিত। প্রমাণিত আমাদের প্রমাণ করে যে বলেছিল, তাহলে এই দিকটি কি হবে, লেফট হ্যান্ড সাইড, এই দিকটি কি হবে, রাইট হ্যান্ড সাইড, ডান দিক আর বাম দিক। তাহলে ডান দিক আর বাম দিক কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে, অতএব কি হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল।